বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কেন বলা যাবে না? যে ইনকিলাব আরবি শব্দ, তা আরবি হলে কি হলো? ইনকিলাব মানে বিপ্লব। তো ইনকিলাব জিন্দাবাদের মাধ্যমেই তো দেশটা প্রেসিস মুক্ত হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ না হলে তো আজকে আপনি বিদ্যুৎ মন্ত্রী হতে পারতেন না, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো না, বেগম খালেদা জিয়ার জানাজাতে এত অসংখ্য লোক জমা হতো না। ইনকিলাব আরবি শব্দ যদি না বলা যায় তাহলে শহীদ মিনার এটাও তো বলা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে আগেদি শহীদ, এগুলো তো হলো আরবি শব্দ। শহীদ মিনার দুইটা আরবি শব্দ, তাহলে তো এগুলো বলা যাবে না। আপনার নাম ইকবাল হাসান মাহমুদ টুকু। ইকবাল অর্থ সৌভাগ্য, এটা আরবি শব্দ। হাসান অর্থ উত্তম, এটা আরবি শব্দ। মাহমুদ প্রশংসনীয়, এটা আরবি শব্দ। আপনার নামের অর্থ তো সুন্দর, কিন্তু আপনার মানসিকতা কিন্তু এত উত্তম নয়। আপনার কথা অনুযায়ী আপনার নামে 3টা শব্দে আরবি, তাহলে তো এই 3টা শব্দ ব্যবহার করা যাবে না, শুধু টুকুটা ব্যবহার করা যাবে। বাংলা ভাষাতে 2000-এর অধিক আরবি শব্দ ব্যবহার হয়েছে। এছাড়া ফার্সি শব্দ, উর্দু, ইংরেজি, সংস্কৃতি, বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষাতে ব্যবহার হচ্ছে। আরবি যেই শব্দগুলো বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে এর সংখ্যা 2000-এর ঊর্ধ্বে। যেমন আদালত, হুকুম, আমানত, হাকিম, দফতর, তারিখ, হিসাব, কলম, ফয়সালা, উস্তাদ, কবর, ইমাম, মুয়াজ্জিন, খলিফা, আমির, সুলতান, এভাবে বহু আরবি শব্দ বাংলাতে ব্যবহৃত হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ অর্থ কী? ইনকিলাব এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে বিপ্লব, আমূল পরিবর্তন, মৌলিক রূপান্তর। আর জিন্দাবাদ অর্থ হচ্ছে, জিন্দা অর্থ জীবিত, বাদ মানে থাকুক, হোক। জিন্দাবাদ অর্থ দীর্ঘজীবী হোক, বিজয়ী হোক, চিরজীবী হোক। জিন্দাবাদের বিপরীতে মুর্দাবাদ। মুর্দাবাদ মানে হচ্ছে ধ্বংস হোক। বাংলাতে বহু উর্দু শব্দ ব্যবহৃত হয়। দোস্ত, ঝামেলা, বকশিস, খুশি ইত্যাদি অনেক শব্দ ব্যবহৃত হয়। বাংলাতে বহু ফার্সি শব্দ ব্যবহৃত হয়, যেমন দরজা, জানালা, বাগান, বাজার, নবাব, উজির, দরখাস্ত, এগুলো ফার্সি শব্দ। এবং বাংলা ভাষাতে বহু ইংরেজি শব্দ সরাসরি ব্যবহৃত হয়। টেবিল, চেয়ার, মোবাইল, স্কুল, কলেজ, এভাবে বহু শব্দ ইংরেজি ব্যবহৃত হয়। সুতরাং বাংলা এমন একটা ভাষা, এর মধ্যে নিজস্ব বাংলা শব্দ আছে, পাশাপাশি বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় এখন ব্যবহৃত হয়ে গিয়েছে। এখন এগুলো বাংলা ভাষা। এখানে বহু সাংস্কৃতিক ভাষাও আছে। সুতরাং ভাষা আল্লাহর দান। ইনকিলাব জিন্দাবাদ এটাও বাংলাতেও এখন ব্যবহৃত হচ্ছে। সুতরাং এটা নিয়ে যদি কেউ মন্তব্য করেন তাহলে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদরা বাদ দিয়ে দেন, শহীদ মিনার বাদ দিয়ে দেন, পারবেন না। সুতরাং ভাষা আল্লাহর দান, ওই ভাষার প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে।